তাকে দিয়ে শুরু করব। প্রদীপ্তদা, এই যে দুটো ঘটনা একসঙ্গে মিলিয়ে দেখার কোনো জায়গা নেই, কিন্তু দুটো জায়গা পাশাপাশি পৃথকীকরণ করলে সেটা করা যেতে পারে। একদিকে হচ্ছে সাক্ষীর ওপরে প্রাণঘাতী হামলা, অন্ততপক্ষে যেটা অভিযোগ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বক্তব্য রাখছে। আমার একটা জায়গা খুব ডাউটফুল লাগছে। প্রশাসনিক প্রধান হিসেবে তিনি বিভিন্ন সভায় যাচ্ছেন, কাজ করছেন, একদম ঠিক, কিন্তু এই যে ভোটের আগে যে রক্তক্ষয়ের গল্প, ভোটের সময় বা ভোটের পরবর্তী সময় যে রক্তক্ষয়ের ইতিহাস, পশ্চিমবঙ্গ এর থেকে কোন আমলে বেরোবে, কোন শাসনে বেরোবে, কেন এটা হচ্ছে? আপনি ধরে নিন প্রদীপ্তদা, আইনের শাসন পাওয়ার সবার অধিকার রয়েছে, সেখানে আইনের শাসন পেতে গেলে মূল যে জিনিসগুলো দরকার তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। এখন ডিজিটাল এভিডেন্স আছে, আরও নানান এভিডেন্স আছে। সাক্ষীদের যদি এইভাবে ট্যাম্পার্ড করা হয়, সেই যে অভিযোগটা অ্যাটলিস্ট সাক্ষী নিজে করছে, তাহলে সেখানে তো আইন শৃঙ্খলা বা শান্তি শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন থাকবেই। কিভাবে দেখবেন? যে কোনো দুর্ঘটনা এবং দুর্ঘটনার জন্য মৃত্যু, সেটা এক মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক, কিন্তু ভোলানাথ ঘোষ এখনও জীবিত রয়েছেন এবং আমি তার দীর্ঘায়ু কামনা করি। বিষয়টা 2024 সাল থেকে চলছে দেবাশিস দা। 24 সাল থেকে কেস হয়ে রয়েছে, তার বয়ান হয়ে রয়েছে, তার সাক্ষী হয়ে রয়েছে, তার ভিডিওগ্রাফি রয়েছে, তার লিখিত কমপ্লেন রয়েছে, লিখিত সাক্ষী রয়েছে। ফলে যদি এই ধরনের যে অভিযোগটা করা হচ্ছে তাই যদি হতো, তাহলে সেটা তো পরপর হতে পারত, এত বছর পরে কেন? কারণ সাক্ষী যদি চলে যান এত বছর, 1.5 বছরের পরে, তাহলে তো সাক্ষীর বয়ানগুলো চলে যাচ্ছে না। সাক্ষীর ম্যাজিস্ট্রেটের কাছে যে বয়ান দিয়ে এসছেন সেটা তো চলে যাচ্ছে না। এই যে বোকা বোকা অভিযোগ বিজেপি করছে, এখান থেকে খুব স্পষ্ট হচ্ছে যে ওরা আসলে ওদের সেই পূর্বতন অভিজ্ঞতা, যে মন্দিরের মধ্যে ঢুকিয়ে নিয়ে যখন একজন শিশুকে দর্শন করা হলো এবং সেই শিশুর পরিবারের সবাইকে ধীরে ধীরে খুন করে দেওয়া হলো, সেইটা বোধহয় ওরা মনে করছে পশ্চিমবঙ্গে একটা তৈরি করার জায়গা। আমাদের রাজ্যে এসব হয় না। আইন আছে, আদালত আছে এবং আমরা যথেষ্ট গণতান্ত্রিক, আমরা যথেষ্ট মানবিক। ফলে ভোটের প্রসঙ্গে যদি আসেন, সেটার কথা পরিষ্কার বলবো যে মানুষকে সচেতন হতে হবে, মানুষকে কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। কারণ আমাদের নেতারা, যারা শীর্ষস্থানীয় নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা কোনো রকম হিংসাত্মক, আমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমরা কোনো রকম হিংসাত্মক জায়গার সঙ্গে বিশ্বাস করি না, করতে দিতে চাই না, এবং তার জন্য পুলিশি অ্যাকশনও নেওয়া হয়েছে। সেটা তৃণমূলের যদি কেউ যুক্ত থাকে তার সব বিরুদ্ধেও নেওয়া হয়েছে, এটা সমান্তরালভাবে নেওয়া হয়েছে, এটা কোনো আলাদা ব্যাপার নেই। কিন্তু আবারও বলছি, যে চক্রান্তের অভিযোগ হচ্ছে, সেই চক্রান্তের অভিযোগ শুধুমাত্র ভোটের আগে একটা ওই হিংসার রাজনীতি নিয়ে বেশ বিজেপির টিআরপি বাড়ে। তারা তো মানুষের অধিকারের জায়গায় কাজ করেন না, বারংবার মানুষের অধিকারগুলোকে ফেলে দেন। এই 56,000 কোটি টাকা তোমার 100 দিনের কাজের, তারপরে আমাদের যে ডিজাস্টার ফান্ড, সেই ডিজাস্টার ফান্ড থেকে শুরু করে আমাদের যে সড়ক যোজনা, সেখান থেকে শুরু করে সব জায়গাগুলো মানুষের অধিকারগুলো মেরে দিচ্ছে। ভোলা ঘোষ মনে এখন বিজেপিতে না? সেটা বিজেপি বলতে পারবে না। আপনি বিজেপির অভিযোগ বলছেন, বিজেপি ভোলা ঘোষের অভিযোগ, ভোলা ঘোষের কনটেক্সটে আমি বলিনি তো। আচ্ছা, সমস্ত অভিযোগ নিয়ে বিজেপি যে অভিযোগটা করছে তার কনটেক্সটে বলেছি। আচ্ছা, বেশ, আমি অফেলিয়া দের কাছে যাই। এখানে মূলত প্রদীপ্তদা বললেন যে সাক্ষী আছে, প্রমাণ আছে, সব কিছু রয়েছে, তাহলে কেন তদন্ত ব্যবস্থা নিচ্ছে না? আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে বলছে যে রেশন মামলা, যার এখনও সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ নয়। দ্বিতীয়ত হচ্ছে ইডি মারা মামলা, অর্থাৎ ইডিকে পিটানো মামলা 2024-এর 5ই জানুয়ারি, ফার্স্ট মান্থেই। এই দুটো মামলার মূল সাক্ষী হচ্ছেন ভোলা ঘোষ। আমি আপনাকে আরও ব্রিফে বলি। প্রদীপ্তদা বলেন সব সাক্ষী নেওয়া আছে, কিন্তু এলাকার মানুষ বলছেন, বা সিপিএমের যিনি প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দার, তিনিও বলছেন যে এই দুটো মামলার ক্ষেত্রে ভোলা ঘোষের কাছে প্রচুর তথ্য রয়েছে। এক। দ্বিতীয়ত হচ্ছে ভোলা ঘোষ শাহজাহানের সঙ্গে কাজ করতেন। 2019-এর আগস্ট পর্যন্ত তিনি শাহজাহানের একদম ডান হাত যাকে বলে, বা বাঁ হাত, যে আপনি যাই বলুন আর কি, এটা ছিলেন। কাজেই ভোলা ঘোষের কাছে শেখ শাহজাহান সম্পর্কে অনেক তথ্য রয়েছে, যেটা এখনো পর্যন্ত ওপেন নয়, সামনে এখনো আসেনি। আরও অনেক বক্তব্য নিয়ে রাখবে, সেই কারণের জন্যই ওনার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। কিভাবে দেখবেন গোটা বিষয়টিকে? পাশাপাশি এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও আছে, যেটা বিভিন্ন জনসভায় উনি বলছেন। আমি দরকার হলে শোনাতেও পারি আপনাকে, কিন্তু আগে আপনার বক্তব্য নিয়ে আমি তারপর শুনিয়ে দেবো।
দেখুন, এখানে শাহজাহান শেখ, শাহজাহান এখন জেলবন্দি, তাও কিন্তু সন্দেশখালী মানে তারই রাজত্ব চলছে, কারণ এখানে অপরাধীকে শাহজাহান, সে কথাকার তৃণমূলের, অপরাধীর সাক্ষীকে দিচ্ছে তৃণমূলের, মারছে কে, মরছে কে। আমি একটা জায়গায় একটু আপনাকে সমর্থন করতে পারবো না। তৃণমূল, আমার যদ্দূর মনে আছে, তৃণমূল তাকে সাসপেন্ড করেছে দল থেকে। সাসপেন্ড করলেও ছিল, তৃণমূলের সম্পদকে সম্পদ বলতে হবে, গা থেকে ঝেড়ে ফেলে দিলেই হঠাৎ করে ঝেড়ে ফেলে দেওয়া যায় না। ওদের সাসপেনশন কতক্ষণের, আর ভেতরে গিয়ে জামাই আদর মোবাইল নিয়ে বসে থাকছে, ওসব হচ্ছে সাধারণ মানুষের জন্য একটা আইওয়াশ, আর কিচ্ছু না। তাকে যা যা সুযোগ সুবিধা দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম জেলে পৌঁছে দিচ্ছেন, এবং তিনি মোবাইলের মাধ্যমে পুরো সন্দেশখালীকে স্টিল নাও অপারেট করে চলেছেন, এবং কোনখানে কি দর উঠবে নামবে কিভাবে প্ল্যান কষেছেন মারার জন্য। কিন্তু ওই যে ওফেলিয়াদি, আপনি যখন প্রদীপ্তদাকে আয়না দেখাচ্ছেন, তখন এক্ষেত্রে তো অবশ্যই উনি বলছেন না, বাট তথ্য বলছে যে এই তদন্তের মামলা, মানে এই তদন্ত করছে সিবিআই। আপনি জানেন যে কোনো সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তদন্তকারী সংস্থা কোনো জায়গায় রাজ্য পুলিশকে অ্যাপিল করেছে যে ভোলা ঘোষের সিকিউরিটি লাগবে, বা তদন্তকারী সংস্থা কোনো সময়, আজকে ওফেলিয়াদি ইউ কান্ট ইমাজিন যে এই যে মণ্ডলের যে 3 জনকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল, আজকে সিবিআই আধিকারিকেরা তাদের বাড়িতে গেছেন নিরাপত্তাজনিত কারণ দেখবার জন্য, তাদেরকে জিজ্ঞেস করবার জন্য। আচ্ছা, আপনি তো এটাও জানেন যে ঘটনা এইভাবে বলে আসে না, ঘটনা, দুর্ঘটনা বা পরিকল্পনা মাফিক খুনের তো না বলে হয়। তাহলে সেই তদন্তকারী সংস্থার উদ্যোগ কোথায়? দেখুন, এইটা থেকে যে এত বড় একটা কাণ্ড শাহজাহান জেলের মধ্যে থেকে ঘটাবে, সেটা তো কেউ বুঝতে পারেনি। আর তাছাড়াও যদি কারোর কোনো জায়গায়, হ্যাঁ আমি বলছি তো, হতে পারে সেই জায়গাটা যদি দেখি, সেই ক্ষেত্র থেকেও আমি বলবো যে তাহলে তো ওখানকার কোনো মানুষই নিরাপদ নয়। সিবিআই কি সবার ঘরে ঘরে লোক পাঠিয়ে দেবে? না, সেটা তো বলছে কোনো মানুষ। আপনাকে একটু শোনাই, আমি আমার প্রোডিউসারকে বলবো, এই যে পরিবারের 19শে জুন এই ভয়াবহ এক অভিজ্ঞতা হয়েছিল, 3 জনকে ভিড়ির আলের উপরে কুপিয়ে গুলি করে খুন করা হয়েছিল, এই মণ্ডল পরিবারের অন্যতম সদস্য তিনি কি বলছেন? সত্যি কি আতঙ্ক রয়েছে এলাকায়? আমি প্রদীপ্তদাকে অবগত করতে চাই যে জেলে বসে একজন প্রাক্তন তৃণমূলী নেতা, খুব স্বাভাবিকভাবে দলীয় স্ট্যান্ড যখন সাসপেন্ড বলতে হবে তাকে, সেই প্রাক্তন তৃণমূলী নেতা যে রাত চালাচ্ছেন, কতটা সেটা একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে, সেটা কি সত্যি মানুষকে আতঙ্কে রাখছে? কি বলছেন এই মণ্ডল পরিবারের এক সদস্য, তার নাম হচ্ছে নির্মল মণ্ডল। শোনাবো তার বক্তব্য, শুনুন। এটা পরিমাপি কল্পনা করে চক্রান্ত করে যে ভোলা ঘোষকে মেরে দিলে ওর মানে তাহলে আমার যা কেস কাছারি আছে সব চেপে যাবে জিনিসটা।